সংখ্যালঘু বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। এরপরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে যাচ্ছে অন্যান্য খবরে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের সাথে বিএনপির দ্বিমত নেই মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, ভারতীয় আগ্রাসন রুখে দিতে বাংলার জনগণ প্রস্তুত। বাংলাদেশে শুধু শক্তি দিয়ে আক্রমণ হচ্ছে না, পরিবেশগতভাবেও আগ্রাসন করা হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন, দেশে কৃষিকাজ ব্যাহত হচ্ছে ফারাক্কা বাঁধের কারণে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্ত্রীর শাড়ি পরিয়ে এভাবেই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বলেন, নানা ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করছে ভারত। উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে আরেকটি সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সহযোগিতার নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে ফল ভালো হবে না। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করার, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনার বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ গড়ে তুলব। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে শুধু শক্তি দিয়ে নয়, পরিবেশগত আগ্রাসনও হচ্ছে। এই যে ফারাক্কা, এই গেট যেদিন খুলে দেওয়া হয়েছিল, সেদিন বলা হয়েছিল যে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক উদ্বোধন হচ্ছে। দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই, সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কা বাঁধের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে এসেছে। দেশবিরোধী সকল চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শও দেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা পরিষ্কার করে যে কথাটা মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।